الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وقال النبي صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزء من نار جهنم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله رضاي محمد شرف
প্রাণে মুহাম্মদ হৃদয় মুহাম্মদ মরণে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার কত ব্যথা কত ভাবে সায়াছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত ভাবে সায়াছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত ও আল্লাহ দয়া করো ও আল্লাহ রহম করো এ তায়েফবাসী ওরা চেনে নিজে আমি তো মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার বলগল আউলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজ এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানীয় নির্ধারিত শিক্ষিত সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট আকাশের তারকা সদৃশ উলামায়ে কেরাম, তার সঙ্গে আমার সম্মুখে উপবিষ্ট ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ ও তার রাসূল প্রেমিক আমার আব্বাজান ও ভাইরা, তার সঙ্গে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের উত্তরসূরি আমার যুবক বন্ধু, পর্দার আড়ালে অবস্থিত ধার্মিকা পর্দানেশিনী মা এবং বোনেরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া, যেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আরামের বিছানাকে ছেড়ে দিয়া কোরআন শোনার জন্য এই মাহফিলে আমাদেরকে হাজির হবার তৌফিক দিয়েছেন। শুধু তাই নয়, কষ্ট করে ধৈর্য ধরে আলেমদের মুখের কথাগুলো শ্রবণ করার তৌফিক যেই মহান রব দিলেন, সেই আল্লাহকে একটু ধন্যবাদ দেওয়া দরকার আছে না? আছে। কারণ হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ পাকের রাসূল বলেন, আল্লাহ পাক যাকে চান, যাকে ভালোবাসেন, যাকে মনোনীত করেন, যার প্রতি মুনতাখাব করেন, আল্লাহ পাক তাকে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। ভাই, আমি আস্তে আস্তে দেখলাম মাহফিলে, ভাইয়ের বাসা থেকে আস্তে আস্তে দেখতে পেলাম এখানে যত মানুষ আছেন এর এক ভালো একটা অংশ বাজারে আমি দেখতে পেলাম। ওই মানুষগুলো যদি এখানে আসতো,
তাহলে মাহফিলে জায়গা হওয়া ইম্পসিবল হয়ে যেত, ঠিক না? কিন্তু ওরা আসবে না, বসবে না। কেন বসবে না? আল্লাহ পাক ওদের প্রতি চান না যে ওরা আসুক, কোরআন শুনুক আর ভালো হোক, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, করুণা করেছেন। এই জন্য আমি আপনাদের সামনে কথা বলতে সক্ষম হয়েছি, আর আপনারাও কথা শোনার জন্য সক্ষমতা লাভ করেছেন, ঠিক কি না? ভাই আমার কথা বুঝতে পারছেন তো? তবে জানি না আজ আমি কতটুকু কথা আপনাদের সামনে বলতে পারি। ভাই আমার এসে বলেছেন যতটা কথা বলছি একটু ধৈর্য সহকারে শোনা যাবে, সকলে বলেন। আর আমার কথা বুঝতে পারছেন তো? কারণ দেখেন আমি বাংলা ভাষী মানুষ, আমার মুখের ভাষা হচ্ছে, জবান হচ্ছে বাংলা, আমি লিখিত বাংলা বলি। আর আপনাদের ভাষা, মাতৃভাষা হচ্ছে মানে আসামিজ, আপনারা আসামিজ বলেন। আমি তো আপনারা যখন নিজেরা কথা বলেন আমি তো বুঝতে পারি না, আমি মনে করি আপনারা ঝামেলা করতেছেন, কারণ আমি যে বুঝি না। তো আমি বাংলাভাষী মানুষ, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভাই সর্বপ্রথম আমরা একটা বার আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে দিচ্ছি, সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের প্রশংসা করছি, প্রাণ খুলে, অন্তর খুলে, অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে নিষ্কে উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে এক বাক্যে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। আমার নবীর প্রতি জানাচ্ছি দরুদ ও সালাম, প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইরা, আজ আমি কথা শুনছেন তো নাকি? আজ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটা আয়াত পড়েছি। রাসূলের অসংখ্য মুখনিসৃত বাণী থেকে একটা হাদিসে পাকের টুকরা পড়েছি। ওটার উপরে বেস করে আমি কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। ভাই আমরা এখানে যত মানুষ বসে আছি আমরা সকলেই মুসলমান হিসাবে বিবেচিত, ঠিক কিনা? আমরা সকলে মুসলমান হিসাবে বিবেচিত, তবে ইমানদার কিনা এটা জানি তাও বলে না। মুসলমান এটা সবাই জানি, কেন মুসলমান? কেন? আব্দুল করিমের ঔরসের সন্তান আর ফাতেমা পেট থেকে আসছি, এই জন্যই জন্মগত মুসলিম। ঠিক বলছি না? বলছি আমরা জন্মগত মুসলিম, আমরা কাজে মুসলমানিত্ব প্রমাণ করতে পারি না। জন্মগত মুসলিম হওয়ার এক পয়সা দাম নাই। কথা শুনছেন? জন্মগত মুসলিম হওয়ার এক পয়সা দাম নাই, দাম আছে তার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দাম আছে তার যে যার ভিতরে বেশি আছে তাকওয়া, যার ভিতরে আছে আল্লাহর ভয়, তার আছে আল্লাহর কাছে দাম। কথা ঠিক কি না? জন্মগত মুসলিম হয়ে পৃথিবীতে এসেছি, এই জন্য মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও প্রতিটা মুহূর্ত আমরা জাহান্নামের পথের যাত্রী হতে যাচ্ছি। কথা বলে না কেন? এখানে আছে একটা আগুন বিছানো পথ, এখানে আছে একটা ফুল বিছানো পথ। আপনারা হাঁটবেন কোন পথে? একমত? সকলে জবাব দেন একমত। ফুল বিছানো পথে হাঁটবেন তো? আচ্ছা, এটা যদি হয় ফুল বিছানো পথ হলো ওইটা মসজিদে গিয়ে নামাজ আদায় করা, ফুল বিছানো পথ হলো ওইটা রমজানে রোজা রাখা, ফুল বিছানো পথ হলো ওইটা আল্লাহকে সিজদা দেওয়া, ফুল বিছানো পথ হলো ওইটা আল্লাহ পাককে ভয় করা, ফুল বিছানো পথ হলো এটা গুনাহ থেকে বেঁচে থাকা। কথা ঠিক কি না? আর জাহান্নাম আগুন
খাওয়া, ঘুষ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, মিথ্যা বলা, চুগলখড়ি করা, নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া, ঘুষ খাওয়া, লোকের হক ফাঁকি দেওয়া, এটা হলো আগুনের পথ। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মানুষের অধিকাংশটা আগুনের পথে না ফুলের পথে? ভাই, আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন। আল্লাহ জাহান্নাম বানিয়েছেন, আল্লাহ কিন্তু চায় না যে আল্লাহ মানুষকে জাহান্নামে দেবেন। শুনতে পাচ্ছেন? আল্লাহ পাক চান না যে মানুষ জাহান্নামে যাক। তাহলে আল্লাহ জাহান্নাম বানালেন কেন? কথা বলে না। আল্লাহ যদি চায় এটাই যে মানুষ জাহান্নামে না যায়, তাহলে আল্লাহ পাক জাহান্নামটা বানালেন কেন? প্রশ্ন আছে না নেই? আল্লাহ এই জন্য জাহান্নাম বানিয়েছেন, পৃথিবীতে কিছু মানুষ থাকবে তারা জান্নাতে যেতে চাইবেই না, তারা জাহান্নামে যেতে চাইবে। ঠিক বলছি না ভুল বলছি? মানুষ জানে রোজা ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে, এরপরে রোজা করে না। মানুষ জানে জাহান্নামে যেতে হবে নামাজ ছেড়ে দিলে, এরপরে নামাজ পড়ে না। মানুষ জানে সুদ খেলে জাহান্নামে যেতে হবে, এরপরেও সুদ খাওয়া ছাড়ে না। মানুষ জানে মিথ্যা বললে কবিরা গুনাহ হবে, মাফ না বলে জাহান্নামে যেতে হবে। মানুষ জানে, এরপরেও মিথ্যা বলা ছাড়ে না। ঠিক কি না? কারণ ওরা আল্লাহর জান্নাতে যেতে চায় না, এই জন্যই আল্লাহ জাহান্নাম বানাইছেন। কথা বলতে পারছি আমি? বলতে পারছি ভাই? আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। কোরআন শরীফে একটা আয়াত আছে, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাসীর শব্দের অর্থ হলো অধিকাংশ। আল্লাহ পাক বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে জ্বালানোর জন্য সৃষ্টি, কথা বলেন, করেছি। জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। তাহলে বোঝা যায় কিয়ামতের দিন মানুষের অধিকাংশ মানুষই জাহান্নামে, কথা বলেন কেন, জাহান্নামে যাবে। একটা হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 1000 এর ভিতরে 999 জন জাহান্নামী আর একটা মানুষ জান্নাতি। সহিহ বর্ণনা। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন হুজুররা ডুকরে ডুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাহলে আমরা কি জান্নাত পাবো? নবীজি বললেন, ও সাহাবা, ভয় পেও না। 9998 জন মানুষ ইয়াজুজ মাজুজের বংশধর হবে, একজন হবে আমার উম্মতের ভিতরে। একজন হবে আমার উম্মতের ভিতরে। তাহলে এই আয়াত থেকে, এই হাদিস থেকে বোঝা যায় অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে। ঠিক কি না ভাই? আজ আমি আয়াত পড়েছি জাহান্নাম প্রসঙ্গে কথা বলার জন্য। তবে আপনারা যদি আমাকে একটু ধৈর্য দেন, একটু ধৈর্য ধারণ করেন, আমি কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্য ধরবেন তো? ইনশাআল্লাহ। চলে যাবেন না তো? কষ্ট হবে না তো আপনাদের? তবে কষ্ট হলে আমাকে বলবেন, আমি আলোচনা ক্লোজ করে দেব, শেষ করে দেব, তবে উঠবেন না। তবে হ্যাঁ, এই কথাটাও আমি আপনাদের বলে রাখি যে আমি কিন্তু এমন পয়েন্টের বক্তা না যে আমি কানে হাত দিয়ে টান দেব, সুর দেব, চোখ বুঝে চোখ খুলে দেখবো শ্রোতারা সব গেছে গেছে। আমি এমনও বক্তা নই। শুনতেছেন? এক বক্তা ওয়াজ করছিলেন, স্টেজে বসেছেন, শ্রোতাদেরকে বলছেন, আমি যতক্ষণ বক্তব্য দেব আপনারা কেউ যাবেন না, রাজি আছেন? শ্রোতারা হাত তুলেছে, বলছে, হুজুর জি, আমরা যাইতাম না। এখন হুজুর দুই কানে হাত দিয়া চোখ বুজিয়া সভা করতেছে, ওয়াজ করতেছেন। 1 ঘন্টা পরে চোখ খুলে দেখে সামনে একটাও শ্রোতা নাই, সব গেছে গা, সব চলে গেছে। মাহফিলের কোনায় বসেছিল একজন মানুষ, হুজুর খুব রেগে গেছেন, রেগে গিয়া বলছেন, এই গ্রামে যত মানুষ আছে একটাও ইমানদার না, সব কোটা বেঈমান। আমার সঙ্গে ওয়াদা করছে, ওয়াদা করে খেলাপ করছে, সব মুনাফিক হয়ে গেছে, একটাও ইমানদার নাই। মাহফিলের কোনায় এক লোক বসেছিলেন, বলছে, ভাই তুমি একাই ইমানদার, তুমি একাই মুত্তাকি। তো বলছে, হুজুর
আমি ইমানদার না বেঈমান তা তো জানি না, আমি মাইক ম্যান, আপনি মাইক ছাড়েনও না, যাইতেও পারি না। তো আমি এমন বক্তা নই যে আমি কানে হাত দিয়ে শুনতে আর আপনারা কষ্ট করে বসে থাকবেন। তবে ওয়াদা করুন, আমি যতক্ষণ আখিরি দোয়া না করব কেউ যাবেন না। একটু হাত তোলেন তো। মাসের অনেক হাত উঠে নেই, মানে ওনারা চলে যাবে। ঠিক আছে, হাত নামান। প্রচন্ড প্রয়োজন ছাড়া কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আসুন, যে কথা আমি বলছিলাম, আল্লাহ পাক বলছেন, আমি আলোচনা শুরু করছি কিন্তু আর দেরি নয়, এবার আলোচনার আগে চলে যাচ্ছি, কথাগুলো বোঝেন। আল্লাহ পাক বলেন ফাত্তাকুন নার, ও মানুষ আগুন থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুন, যে জাহান্নাম আর ইন্ধন হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামটা মূলত কাফেরদের জন্য সৃষ্টি করা হয়েছে। কথা শুনছেন ভাই? শুনছেন তো? এটা হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তরজমা। আমরা জানি এই পৃথিবীর বিশ্ব ব্যবস্থা একদিন শেষ হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে, থাকবে না কিছুই, থাকবে না আসমান, থাকবে না জমিন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, খানাপিল্লা হয়ে যাবে, কিছুই থাকবে না, বাকি থাকবেন আমার আল্লাহ। কথা ঠিক কি না? জোরে বলেন। শেষ হবে, কিয়ামত হবে, হাসর হবে। সেই হাসরের ময়দানে দুটি দলে মানুষ বিভক্ত হবে। কয়টি দল? জোরে বলেন। দুইটি দল। একটা হলো ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা হলো জান্নাতি দল আর একটা হলো, কথা বলেন, জাহান্নামী দল। ভাই আপনাদের কি অসুবিধা হচ্ছে? নড়াচড়া করেন কেন? আমার কথার দিকে একটু মনোযোগ দেন। আমার কথা বুঝতে পারছেন না? কোনটা বুঝতে পারছেন তো? একটু মনোযোগ দেন, সকলে একটু মনোযোগ দেন। আমি কি বলছি আমার কথাগুলো একটু শুনুন। আমি যে কথা বলছিলাম, হাসরের ময়দান শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ দুটি দলে বিভক্ত হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহুন ইয়াওমাইদিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতরাতুন উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দেওয়ার পর কিছু মানুষের চেহারা হাস্য উজ্জ্বল হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আবার কিছু মানুষের চেহারা কালো বর্ণের হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে ওরাই হবে মুমিন, ওরাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর সেদিন যাদের চেহারা কালো বর্ণের হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ওরাই হবে কাফির, ওরাই হবে নার জাহান্নাম প্রাপ্ত মানুষ। ওদের চেহারা কালো বর্ণের, ওরাই হবে জাহান্নামী। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি মহান রব, আমি মহান সত্তা, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাবো, ওজন দাঁড় করাবো। ওয়াল ওয়াজনু ইয়াওমাইদিনিল হাক্কু ফালাউ সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কিয়ামতের ময়দানে আমি মিজান দাঁড় করাবো, ওজনের পাল্লা দাঁড় করাবো। সেদিন যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সবের পাল্লা ভারী হয়ে যাবে, উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হবে সফলকাম, ওরাই হবে জান্নাতি।
এরপরে যারা ওয়াদান মুখাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আল্লাহ পাক বলেন সেদিন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক বলে ওদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, ওদের অবস্থা হয়ে যাবে জাহান্নাম, ওরাই চলে যাবে জাহান্নামে। আল্লাহ পাকের হাবিব বলেন সেদিন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তারা সেদিন অসহায়ের মধ্যে পড়ে যাবে। এত পরিমাণ অসহায়, এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের ময়দানে। আবার নবীজি বলে আল্লাহ যখন অর্ডার করবেন ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীর দলেরা পৃথক হয়ে যা, আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন অপরাধীরা অস্বীকারীরা যখন আলাদা হয়ে যাবে, পৃথক যখন হয়ে যাবে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবে, ও আমার ফেরেশতারা যাও, চলে যাও, ওই আমার নাফরমান বান্দা দাঁড়ানো, আমার নাফরমান বান্দা দাঁড়ানো, আমার বান্দাদের গলার ভিতরে জাহান্নামের 70 গজ শিকল পরিয়ে দাও। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা যাও যাও, ওই আমার নাফরমান বান্দা দাঁড়াও, ওদের গলায় জাহান্নামের 70 গজ বেড়ি পরিয়ে দাও, ওদের গলায় জাহান্নামের শিকল পরিয়ে দাও। হাতের মাঝে শিকল লাগাও, গলার মাঝে শিকল লাগাও, পায়ের মাঝে শিকল লাগাও। এরপরে তোমরা ওই মানুষগুলোকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহ। আর রেখো না, যাও জাহান্নামে নিয়ে যাও। ওদের জন্য আমি জাহান্নাম তৈরি করছি, ওদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। যাও ফেরেশতারা নিয়ে যাও। ফেরেশতারা হাতে শিকল লাগাবে, গলায় শিকল লাগাবে, পায়ে শিকল লাগাবে, টানতে টানতে জাহান্নামের কিনারার দিকে যখন নিয়ে দিতে থাকবে, জাহান্নামের কিনারার কাছে যখন যাবে তাদের অবস্থা কি হবে কোরআন বলছে। অসুবিধা হচ্ছে না তো? আপনাদের হয় না, আমার হইতেছে। 1 ঘন্টার বেশি আমার গাড়ি চলবে না ভাই। আজকে কমিটিরা আমার বকুক আর মারু কিচ্ছু করার নাই। আমার বল যে এখন দিয়ে ফাটা শুরু হয়েছে। আমার বন্ধুবান শোনে, যা হয় হোক না, আমার কথা শুনে। এ ঘোড়ার ডিম আর সোজা হবে না, এ ঘোড়ার কিছু সোজা হবে না। আমার বন্ধুবান আল্লাহর হাবিব বলে জাহান্নামের কিনারায় যখন টানতে টানতে নিয়ে যাবে, জাহান্নামের কিনারায় যখন নিয়ে যেতে থাকবে, আল্লাহ পাক বলেন সূরা মুলক, আল্লাহ বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ওই জাহান্নামীদেরকে, অস্বীকারীদেরকে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতাগণ বলবে আল্লাহর বান্দা, ও নাফরমানেরা, আজ তোরা জাহান্নামের কাছে কেন আসলি? জাহান্নামের কাছে কেন আসলি? জাহান্নামের আযাব সম্পর্কে তোদের কেউ বলে নাই, জাহান্নামের শাস্তি সম্পর্কে তোদের কি কেউ বলে নাই? আজকে জাহান্নামের কাছে কেন আসলি? জাহান্নামীরা বলবেন ও আল্লাহর ফেরেশতারা, শোনো কেন জাহান্নামের কাছে আসলাম। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। ও আল্লাহর ফেরেশতারা, আমাদের কাছে আলেমরা বক্তব্য দিয়েছে, আমাদের কাছে নবীরা বক্তব্য দিয়েছে, আমাদের কাছে রাসূলেরা বক্তব্য দিয়েছে, নবীদের কথা শুনেছি, আলেমদের কথা শুনেছি, মাহফিলে বসে বসে জাহান্নামে আসার কারণগুলো শুনতে পেয়েছি, জাহান্নামে যাওয়ার কারণগুলো শুনেছি। ফেরেশতারা বলবেন তাহলে তোরা আসলি কেন? তোদের আসার কারণটা কি? আল্লাহ পাক বলেন জাহান্নামীরা বলবেন
وقالوا فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير جرشرب الله أكبر ওই জাহান্নামীগুলি বলবে না ও ফেরেশতারা কেন জাহান্নামে আসলাম আল্লাহর কোরআনের কথা মানি নাই নবীজির হাদিসের কথাগুলো মানি নাই আলেমদের বক্তব্যগুলো মানি নাই এই জন্য জাহান্নামের কাছে আসলাম এই জন্য জাহান্নামের কাছে আসলাম আলেমেরা বক্তব্য দিয়েছে তাদের কথাগুলো শুনেছিলাম কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম আলেমেরা খামোখা জাহান্নামের ভয় দেখায় আমরা পৃথিবীতে সুখ শান্তি করতে দেবে না এই জন্য আলেমরা জাহান্নামের ভয় দেখায় এইভাবে অস্বীকার করেছিলাম গফুরতি ন চিন্তা দুনিয়া কা মাসালিল দুনিয়া তোমারই হ্যায় এই চিন্তা করে চলেছিলাম ফেরেশতারা বলবেন তাহলে তোদের কপাল পোড়া তোরাই তো হতভাগ্যা জাতিতে পরিণত হয়ে গেলি কারণ এই জাহান্নামটা তো বড় কঠিন জাহান্নামটা বড় শক্ত জাহান্নাম বড় আযাবের জায়গা বড় কঠিন জায়গা আত-তুফু আত-তুখাওয়াল আযাব জাহান্নামের ভিতরে আছে আগুন জাহান্নামের ভিতরে আছে ধোঁয়া জাহান্নামের ভিতরে আছে শাস্তি আল্লাহর নাফরমান বান্দা আজকের তোদের এই শাস্তি ভোগ করতে হবে এই কথা শোনার পরে জাহান্নামীরা আফসোস করবে আর বলবেন ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর জাহান্নামীগুলি বলবেন হায় আফসোস সেই দিন আলেমদের কথা যদি মেনে নিতাম নবীদের কথাগুলো যদি মেনে নিতাম হুজুরদের কথাগুলো যদি মেনে নিতাম আলেম ওলামাদের কথা যদি মেনে নিতাম আজকে আমাদের জাহান্নামের কাছে আসতে হতো না আর জাহান্নামে আসতাম না সেই দিন তাফসীর মাহফিলে বসে বসে জাহান্নামে আসার কারণগুলো শুনেছিলাম নবীদের মুখে কারণগুলো শুনেছিলাম আলেমদের মুখে কারণ শুনেছিলাম মসজিদে তাবলীগ জামাতে মসজিদের ভিতরে বসে তালিম করেছিল সেগুলো শুনেছিলাম লাউ কুননা নাসমাউ আও নাকিল যদি আমরা শুনতাম আর মেনে নিতাম আজ এই জাহান্নামের কাছে আসা লাগতো না আমার ভাই আপনারা বলেন সেই দিন এই অনুশোচনা আর অনুতপ্ত করে লাভ হবে কথা বলেন অনুশোচনা করে লাভ হবে না অনুশোচনার দরকার পৃথিবীতে ঠিক কি না জোরে বলেন এখানেই দরকার এখানে খোদার কোরআন দেখেন এইটা একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন একটুখানি ভেবে দেখেন এই জায়গাটা ভাবেন কিয়ামতের দিন জাহান্নামীরা যারা জাহান্নামে যাবে ওরাই যারা নামাজ পড়ে নাই জাহান্নামে যাবে ওরাই যারা রোজা করে নাই জাহান্নামে যাবে ওরাই যারা আল্লাহর উপর ঈমান আনে নাই জাহান্নামে যাবে ওরাই যারা আল্লাহর হুকুম মানে নাই ভাই এই জাহান্নামীগুলি এই কথাই বলবেন আমরা যদি মেনে নিতাম কোরআনের বক্তব্য আমরা যদি মেনে নিতাম হাদিসের বক্তব্য আমরা যদি মেনে নিতাম আলেমদের বক্তব্য আমরা যদি মেনে নিতাম আলেমদের মুখনিসৃত কোরআনের কথাগুলি আজকের জাহান্নামে আসা কথা বলেন লাগতো না এই অনুশোচনা তারা সেদিন করবে ঠিক কি না এটা আপনি পৃথিবীতে জানতে পারছেন না কথা বলেন না কেন পাচ্ছেন না জানতে যদি পারেন তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই কথা কোন রোজা রাখার দরকার আছে না নাই সত্য কথা বলার দরকার আছে না নাই আল্লাহর প্রতি তাকওয়া ভয় অবলম্বন করার দরকার আছে না নাই এরপরেও করবো না ঠিক কি না এরপরেও করবো না আচ্ছা ভাই আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি বলেন তো নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে এটা জানেন না কেটে হাত তোলেন তো দেখি হাত তোলেন নাই মানে সবাই জানেন ঠিক কি না এরপরে 5 ওয়াক্ত নামাজি কে আমি যদি হাত তুলতে বলি 100 এর ভিতরে 102 নম্বরে ফেল করবে ঠিক বলছি না বলছি করবে না মানুষ জানে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে মানুষ জানে সুদ খেলে জাহান্নামে যেতে হবে মানুষ জানে ঘুষ খেলে জাহান্নামে যেতে হবে মানুষ জানে মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে এরপরেও করবে ঠিক কি না
এই জন্যই আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ সতর্ক হও, সেই দিন তোমরাই অনুশোচনার অনুতপ্ত হবে, মুখে থাপ্পড় মারবে, বুকে থাপড়া মারবে আর বলবে অকালু লাউ কুননা নাসমাউ আও নাকিল মা কুননা ফি আসহাবিস সাইর। সেই দিন যদি বাকি বিল্লাহর কথাগুলি মেনে নিতাম, সেই দিন যদি মসজিদের হুজুরের কথা মেনে নিতাম, সেই দিন যদি কোরআনের বক্তব্য মেনে নিতাম, হাদিসের বক্তব্য মেনে নিতাম, আর জাহান্নামে আসা লাগতো না। কথা বুঝতে পারছেন? কারণ এই জাহান্নাম বড় শক্ত, জাহান্নাম বড় শক্ত জায়গা, অনেক শক্ত। আবার বন্ধুগণ, একজন জান্নাতি মানুষকে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ পাক নবী আদমের মতো বড় করে বানাবেন, 7 গজ লম্বা করে একজন জান্নাতি মানুষকে আল্লাহ জান্নাতে দেবেন। ঠিক একই ভাবে একজন জাহান্নামী মানুষকে জাহান্নামে দেওয়ার আগে আল্লাহ পাক বিরাট বড় দেহ নিয়ে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবেন। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কত বড় দেহ শোনাব। নবীজি বলেন, দারসুল কাফিরি মিসলু উহুদিল। আমার রাসূল বলেন, জাহান্নামী মানুষের গালের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান বড়। ওয়াত্তাখিযুহু মিসলুল বাইদা। জাহান্নামী মানুষের এক একটা উরত হবে, রান হবে বাইদা উপত্যকা, বাইদা পাহাড়ের মতো বড়। মাকআদুহু ফিন্নারি মাসীরাতা সালাসিল। এক একটা জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান। নবীজি বলেন, একটা মানুষ একটানা 3টা দিন বিশ্রাম না করে, না খেয়ে না দিয়ে 3টা দিন রাস্তা অতিক্রম করলে যতটা পথ যেতে পারে, আল্লাহর হাবিব বলেন জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান। 3 দিনের রাস্তার সমান। আমার নবীজি বলেন, শুধু তাই নয়, জাহান্নামী মানুষের এই যে জিহবা, এই জিহবা হবে 3 মাইল লম্বা। এই 3 মাইল লম্বা জিহবা নিয়ে জাহান্নামের ভিতরে বিছিয়ে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে বিছানোর পর আল্লাহ পাকের হাবিব বলেন, পরবর্তী যে জাহান্নামী যাবে, ওই জাহান্নামী মানুষের জিহবার উপরে ভর করবে, জিহবার উপরে হাঁটতে হাঁটতে জাহান্নামের ভিতরে চলে যাবে। নবীজি বলেন, এই কষ্ট সহ্য করা হবে। আল্লাহর হাবিব বলেন, আমাদের গায়ের চামড়া তোমাদের গায়ের চামড়া হালকা পুরু, বেশি মোটা নয়। জাহান্নামী মানুষের গায়ের চামড়া এতটা হালকা হবে না। নবীজি বলেন, ওয়া বালাদু জালদিহি। জাহান্নামী মানুষের গায়ের পুরুত্ব হবে 70 দিরা, 70 গজ মোটা। 70 গজ মোটা হবে। আল্লাহর হাবিব বলেন, এই 70 গজ মোটা চামড়া জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড লাগবে না, জাহান্নামী মানুষের গায়ের চামড়াটা জ্বলিয়ে পুড়িয়ে জাহান্নামের আগুন ভস্ম করে দেবে। নাউযুবিল্লাহ। কারণ এই দুনিয়ার আগুনের যে তাপ, দুনিয়ার আগুন যে তেজস্বী, দুনিয়ার আগুনের যত তাপ, আমার নবীজি বলেন, না না উম্মত না, দুনিয়ার আগুনের মতো এত কম তেজ জাহান্নামের আগুন না। আল্লাহর হাবিব বলেন, নারুকুম জুজুহুম মিন 70 জুজইন মিন নারি জাহান্নাম। আবার নবীজি বলেন, জাহান্নামী মানুষের জাহান্নামের আগুনটা কতটা তাপ, এই দুনিয়ার সাধারণ আগুন যে তোমরা দেখতে পাও, এই দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণে বেশি। আবার বন্ধুগণ, ইতালির বিশ্বগ্যাসের আগ্নেয়গিরি যখন উৎফলিত হয়, বিরাট বড় বড় পাথরগুলো, পাথরের চাংগুলো, আগ্নেয়গিরি দুনিয়ার সাধারণ আগুন, সেগুলিকে পুড়ে পানি বানিয়ে দেয়। ঠিক কিনা? কথা বলে না কেন? সেগুলোকে পুড়িয়ে পানি বানিয়ে দেয়। এইটা যদি হয় দুনিয়ার আগুনের তাপ, পাথরকে পানি বানিয়ে দেয়, জাহান্নামের আগুনের কি অবস্থা হবে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ জাহান্নামের আগুনকে যখন বানালেন, জাহান্নামের আগুনকে যখন সৃষ্টি করলেন, আল্লাহর রাসূল বলেন, উকিদা আলান নারি আলফা সালাম। আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালানোর পর 1000 বছর ধরে উত্তপ্ত করলেন। 1000 বছর ধরে জ্বালানোর পর হাত্তা বিয়াদা, জাহান্নামের আগুনের রংটা হয়ে গেল সাদা। সুবহানাল্লাহ, আলাইহি আলফা সালাম। রব্বুল আলামিন
জ্বালালেন হাত্তা সুওয়াদা জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। আবার নবীজি বলেন জাহান্নামের আগুনকে 3000 বছর ধরে আল্লাহ জ্বালালেন। 3000 বছর ধরে জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং কালো হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন সে কতটা কালো শোনো, ফাহিয়া সাওদা ও মুসলিমা, জাহান্নামের আগুন এখন নিকশ কালো। নাউযুবিল্লাহ, নিকশ কালো ওই জাহান্নামের আগুন। রাসূল বলেছেন দুইটা আঙ্গুল পাশাপাশি থাকলে যেমন দেখা যায় জাহান্নামের ভিতরে একজন জাহান্নামী আর একজন জাহান্নামী পাশাপাশি থাকবে, একজন মানুষ আর একজন মানুষকে দেখতে পাবে না। আবার নবীজি বলেন ওই জাহান্নামের ভিতরে ফেলে দেওয়ার পর, জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়ার পর আল্লাহ পাকের হাবিব বলেন জাহান্নামের আগুন এতটা তেজস্বী, এতটা উত্তপ্ত, 1 সেকেন্ডও লাগবে না আল্লাহ পাক জাহান্নামের আগুন তার চামড়াগুলো পুড়িয়ে ছাই বানিয়ে দেবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন জাহান্নামী মানুষের চামড়াগুলো পুড়িয়ে দেব, আবার নতুন বানিয়ে দেব, আবার পুড়ে যাবে, আবার নতুন বানিয়ে দেব, আবার পুড়ে যাবে, আবার আমি নতুন বানিয়ে দেব, লিয়াযুকুল আযাব, যাতে সে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। নাউযুবিল্লাহ। আবার ভাইরা ওই জাহান্নামের ভিতরে ফেলে দেওয়ার পর নবীজি বলেন জাহান্নামের মানুষের গায়ের ভিতরে আল্লাহ পাক পোশাক পরিয়ে দেবেন, জাহান্নামী মানুষের মাথার মাঝে হেলমেট পরিয়ে দেবেন। আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ বলেন জাহান্নামী মানুষের আগুন কেটে কেটে জাহান্নামী মানুষের পোশাক আমি বানিয়ে দেব, জাহান্নামী মানুষের মাথার মাঝে আগুনের হেলমেট লাগিয়ে দেব, তাদের হাতের মাঝে জাহান্নামের শিকল লাগিয়ে দেব, পায়ের মাঝে জাহান্নামের জুতা লাগিয়ে দেব। আল্লাহ পাক বলে বান্দা শুধু তাই নয়, ও গোলাম শুধু তাই নয়, তাই নয়, জাহান্নামী মানুষের গায়ের ভিতরে যেই পোশাক আমি আল্লাহ পরিয়ে দেব, ওই পোশাকের ভিতরে আমি আল্লাহ পাক আল-কাতরা লাগিয়ে দেব। আল-কাতরা পৃথিবীর জমিনে বেশি লাগলে আগুন কম জ্বলে না বেশি জ্বলে? কথা বলেন। আল্লাহ পাক বলেন আল-কাতরা লাগাবো সারাবিলুহুম মিওয়াফিরাতিন ওয়া তাখশা উজুহাহুমুন নার। আল্লাহ পাক বলেন জাহান্নামী মানুষের পোশাকের ভিতরে আমি রব, আমি মহান আল্লাহ আল-কাতরা লাগিয়ে দেব। দেওয়ার কারণে জাহান্নামী মানুষের গায়ের আগুনটার শাস্তিটা বেশি অনুভব করবে, আগুনটা বেশি জ্বলবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব এখানে একটা দৃষ্টান্ত দিয়েছেন। জাহান্নামী মানুষের গায়ের মাঝে যে পোশাক থাকবে, জাহান্নামী মানুষের গায়ের মাঝে যে পোশাক থাকবে, ওই পোশাকের কত দাম আমার রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন ওয়াহুয়া আলাল্লাহি আযাবান আবু তালিব ওয়াহুয়া মুতাহিনুন বিন আলাইহিম ইয়াবলি মিনহুমা দিমা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, আল্লাহ পাক যত মানুষকে জাহান্নামে দেবেন, সমস্ত মানুষের ভিতরে আমার চাচা আবু তালিবের শাস্তিটা সব থেকে কম হবে। কারণ আবু তালিব আমার রাসূলকে বড় ভালোবাসতেন, ঠিক কিনা? আমার রাসূলকে বড় মহব্বত করতেন, আমার রাসূলকে বড় প্যার করতেন। নবীজি হাদিসটা কিতাবুল মুসলিমে কিতাবুল ঈমানে আছে। আল্লাহর রাসূল বলেন আমার চাচা আবু তালিব যখন মারা যান, নবীজি আবু তালিবের মাথার কিনারায় বসে গেলেন। ও চাচা কুল কা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার প্রিয় চাচা, আপনি তো মারা যাচ্ছেন, কবরে চলে যাচ্ছেন চাচা, একটা বার কলেমা পড়ে মারা যান, একটা বার কলেমা পড়ে মারা যান, কালিমাতান মাররাতান ওয়াহিদাতান। ও চাচা একটা বার পড়ে মারা যান, আমি তোমার ভাইপো মুহাম্মদ কিয়ামতের দিন তোমার ঈমানের পক্ষে আল্লাহ পাকের আদালতে সাক্ষী দেব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আবার নবীজি এই কথা বলার পরে আবু তালিব, আবার নবীজি এখানে বলে দেন আবু
যায়, রাসূল ওইখানে বলেন আবু তালেব মুখটা ঘুরিয়ে নেন। আবু তালেবের সর্বশেষ বক্তব্য ছিল ভাতিজা ওয়া কানা আখিরু মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও আমার ভাই মুহাম্মদ, না মুহাম্মদ না, আমি তোমার কালেমা নিলাম না, আমি তোমার দাওয়াত নিলাম না, আমি আমার আব্বা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই রয়েছি। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আবু তালেব এই কথা বলে মারা গেলেন। আমার নবীজির চক্ষু দিয়ে পানি গড়িয়ে যায়। রব্বুল আলামিন, আমার এই তো সেই চাচা মক্কার জমিনে, আমি মুহাম্মদ, আমার মাথায় হাত বোলানোর যখন কেউ ছিল না, আমি নবীজি মার খেয়েছি, আমার মাথায় হাত দেওয়ার যখন কেউ ছিল না, আমার গায়ে থুতু দিয়েছে, ওই থুতু মুছে দেওয়ার যখন কেউ ছিল না, মক্কার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমার খাদিজা নাই, এমন অবস্থায় আমার প্রিয় চাচা, আমার চাচা আমার আগলে রেখেছে, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমার এই চাচা মক্কার মানুষ থেকে আমাকে আগলে রেখেছে। রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমার এই চাচা মারা গেল, জাহান্নামী হয়ে মারা গেছে। আল্লাহ, তোমার কাছে দোয়া করি মাবুদ, আমার চাচাকে তুমি জান্নাতি নসিব করে দাও, আমার চাচা তুমি হেদায়েতের লিস্টে নাম লিখে দাও। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, হেদায়েতের মালিক তো আপনি নন, আমি, ঠিক কি না? হেদায়েতের মালিক তো আমি যারে হেদায়েত চাইব, আমি আল্লাহ জানিয়ে দেব, অবশ্যই সে হেদায়েত পাবে। ও নবী, আপনার চাচার তাকদীরে হেদায়েত নাই, আমি আল্লাহ তার কপালে হেদায়েত রাখি নাই, কাঁদেন কেন? কাঁদেন কেন? রাসূল আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেন, জাহান্নামের ভিতরে যত মানুষকে আপনি দেবেন, জাহান্নামের ভিতরে যত মানুষকে দেবেন, সমস্ত মানুষের ভিতরে আমার চাচা আবু তালেবের শাস্তিটা কম দেবেন। আল্লাহ দোয়াটা কবুল করেছিলেন। আল্লাহর হাবিব বলেন, ওই কম শাস্তি কি আযাব, ওই আযাব কতটা কম। আবার নবীজি বলেন, আবু তালেবের মাথার মাঝে লোহার হেলমেট থাকবে না, গায়ের মাঝে জাহান্নামের পোশাক আল্লাহ দিবেন না, হাতের মাঝে জাহান্নামের শিকল দিবেন না, আবু তালেবের পায়ের মাঝে দুটো জাহান্নামের জুতো পরিয়ে দেবেন, জাহান্নামের দুটো জুতো পরিয়ে দেবেন। এগুলি বিনহুমা দিমা, ওই জাহান্নামের দুটো জুতোর তাপে আবু তালেবের মাথার ঘেলুখানা টকবক টকবক করে ফুটতে থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ না করুন কোন মানুষ যদি আমাদের ভিতর থেকে আল্লাহ জাহান্নামে দেন, আবু তালেবের থেকে শাস্তি কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। জাহান্নামের পোশাক গায়ে থাকবে, জাহান্নামের হেলমেট মাথায় থাকবে, জাহান্নামের শিকল হাতে থাকবে। এই অবস্থার যখন সৃষ্টি হবে, আগুন দাও দাও করে জ্বলতেছে, জাহান্নামের পোশাক গায়ে। আবার বন্ধুগণ, জাহান্নামী মানুষেরা পানির কারণে চিৎকার দিতে থাকবে, ও রব্বুল আলামিন, আমাদের পানির কারণে কলিজা কেন ফেটে যায়, আমাদেরকে একটু পানি দেন। আল্লাহ পাক বলেন, জাহান্নামীদেরকে কি পানি দেওয়া হবে শোনো, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারুনা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। জাহান্নামীরা আসমানের দিকে তাকাবেন, আসমান থেকে আল্লাহ পাক গরম উত্তপ্ত পানি জাহান্নামীদের মাথার উপরে ঢেলে দেবেন। ওই পানিটা এত উত্তপ্ত, আল্লাহ পাক বলেন ওই জাহান্নামীদের পানির কারণে গায়ের গোশতগুলো পুড়ে ঝলসে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, নবীজি বলেন, জাহান্নামী মানুষগুলি প্রচন্ড তৃষ্ণার্ত হওয়ার কারণে, পিপাসিত হওয়ার কারণে জাহান্নামী মানুষেরা ওই গরম পানি আজলা কেটে ধরবে, আজলা কেটে ধরে মুখের কাছে যখন নিয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, ফাতালাফাসা শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতার রাসিহি। নবীজি বলেন, উপরের ঠোঁটটা ফুটতে ফুটতে মাথার মাঝখান পর্যন্ত চলে যাবে। ওয়াতাস্তারফি শাফাতুহুস সুফলা
হাত্তা তাজরিবা ইলা সুরাতিহি, নিচের ঠোঁটটা ফুটতে ফুটতে নাভি পর্যন্ত চলে আসবে। নবীজি বলেন এক পর্যায়ে জাহান্নামীরা ওই পানি ভক্ষণ করে ফেলবে, ওই পানি খেয়ে নেবে। আল্লাহর হাবিব বলেন ইযা শারাবা মিনহু ওয়াত্তাআ মাআহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি, ওই উত্তপ্ত পানি খাওয়ার কারণে জাহান্নামীদের নাড়ি গুলি গুলি গলে গিয়া পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, ওই জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি এতটা পর্যন্ত হতে থাকবে। আল্লাহ পাকের হাবিব বলেন জাহান্নামীরা ক্ষুধার কারণে খাবারের জন্য চিৎকার মারবে, ও মালিক আমাদেরকে একটু খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না, ক্ষুধার আযাব আর সইতে পারি না, আপনি আমাদেরকে একটু খাবার দেন। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে শোনকি তুসকা মিন আইনিন আলিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত ঘাস, কাঁটাযুক্ত ঘাস জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। ওই কাঁটাটা ওদের গলার মাঝে আটকে যাবে, জাহান্নামীদের গলার মাঝে ওই জাহান্নামের খাবার যুক্ত কাঁটা জাহান্নামীদের গলার মাঝে আটকে যাবে। আল্লাহ বলেন ওদের শরীর পরিপুষ্ট হবে না। পৃথিবীতে যেমন মাছের কাঁটা গলায় বেঁধে গেলে পানি খেয়ে সরাতো, নবীজি বলেন দুনিয়ার কথা জাহান্নামীদের মনে হয়ে যাবে। ওই জাহান্নামীরা বলবেন আল্লাহ আমাদের গলায় কাঁটা আটকে গেছে, আমাদের কিচ্ছু আপনি পানি দিন, আমাদের কিচ্ছু আপনি পানি দিন। আল্লাহ পাক বলেন জাহান্নামীদেরকে কি পানি দেওয়া হবে শোনো, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ পাক বলেন জাহান্নামীদের ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, উত্তপ্ত গরম পানি, উত্তপ্ত পানি, খদের গরম পুজ, শরীর থেকে নির্গত রক্ত আর পুজ আল্লাহ পাক গরম করে করে জাহান্নামীদের কাছে দেবেন। ও জাহান্নামীরা এই যে তোদের উপহার, তোদের পানি। হাদিসে একটা বর্ণনা এসেছে আল্লাহর হাবিব বলেন জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত আর পুজগুলো নির্গত হয়ে যাবে জাহান্নামের একটা কোণায় গিয়ে জড়ো হবে। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা যা বালতি কেটে কেটে আমার জাহান্নামী বান্দাদের ওই পানিগুলো উপহার দে, ওদের শরীরের রক্ত ওরা খাক, ওদের শরীরের রক্ত ওরা খাক, ওই পূজা রক্ত জাহান্নামীদেরকে তোরা উপহার দে। আল্লাহর হাবিব বলেন ওই পূজা রক্তগুলো যখন খেতে থাকবে পেটের নাড়ি বুড়িগুলো কেটে গিয়া পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। পারবে না জাহান্নামের আযাব হইতে কেউ? পারবে না? আল্লাহ ছাড়বেন না তো? রোজা ছেড়ে দেবেন না তো? আর মিথ্যা বলবেন না তো? আল্লাহর উপর থেকে ঈমান হারাবেন না তো? আর দেখি কে কে আর নামাজ ছেড়ে দেবেন না জাহান্নামের ভয়ে, একটু হাত তুলে তো দেখি কে কে আর নামাজ ছেড়ে দেবেন না। আল্লাহ আমাদের হাতগুলো তুমি কবুল করে নাও, বলেন আমিন। আপনি সবাই বলেন আমিন, বলেন আমিন। কারণ বিশ্বাস করুন মুসলমান, বিশ্বাস করুন আল্লাহর জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা আপনার নাই, আমার নাই। একটা সেকেন্ডের আযাব সইতে পারবেন না। ওই জাহান্নাম এত কঠিন, জাহান্নামের শাস্তির কথা যদি আমি বলতে থাকি রাত শেষ হয়ে যাবে। অত শাস্তি ওই জাহান্নামের ভিতরে। জান্নাতের সুখের মতো যেমন সুখ নেই, জান্নাতের শান্তির মতো যেমন শান্তি নেই, জাহান্নামের আযাবের মতো অত আযাব নাই। নাফরমানি করবেন আল্লাহ জাহান্নামে দেবেন, নাফরমানি করবেন আল্লাহ জাহান্নামে দেবেন, আল্লাহকে অস্বীকার করবেন আল্লাহ জাহান্নামে দেবেন। আল্লাহ
সঙ্গে নাফরমানি করবেন না, আল্লাহকে ভয় করবেন, আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করে চলবেন, আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে এক দুদিন নয়, খালিদিনা ফিহা আবাদান, চিরস্থায়ী আল্লাহ জান্নাত থেকে আর বার করবে না। আজকে আমরা অসুস্থ হলে ভয় লাগে, মৃত্যুর ভয়, ঠিক না? ভাইয়া বসুন বসুন বসুন, ঠিক আছে করবো, বসুন। আমরা অসুস্থ হলে মৃত্যুর ভয় আসে না ভাই? যে অসুস্থ হলে হয়তো এবার মারা যাবো, আসে না নাই? ঠিক জাহান্নামীদের এই ভয়, জান্নাতীদের এই ভয় থাকবে। এই নিয়ামত থেকে যদি মৃত্যু আমাদের কাছে আসে, আমাদের তো মৃত্যু হয়ে যায়, তাহলে তো এই নাজ নিয়ামত আমরা হারিয়ে ফেলবো। এই চিন্তা যখন জাহান্নামীদের মধ্যে হবে, হাদিসের ভিতরে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মৃত্যু নামক বস্তুটাকে একটা পশুতে রূপান্তরিত করবেন, জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দেবেন। জাহান্নামীরা কাঁদবে আর বলবে, মালিক, ও মালিক, তুমি এই মৃত্যু নামক বস্তুটা আমাদের কাছে দাও। জাহান্নামের আযাব তো আর সইতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না, আল্লাহ এই মৃত্যু নামক বস্তুটা আমাদেরকে দাও, আমরা মৃত্যু নামক বস্তুটা পান করে আমরা মৃত্যুবরণ করি। আল্লাহ বলে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজ তোরা বলবি না জাহান্নামের ভিতরে তোদের আর মৃত্যু হবে না, তোরা জীবিত থাকবি না। ও নাফরমানেরা, আর মৃত্যু নামক বস্তুটাকে দেওয়া হবে না। অপরদিকে জান্নাতীরা আল্লাহকে ডাক দিবেন, ও মালিক, ও আমাদের মালিক, ও আমাদের মুনিব, আপনি জাহান্নাম মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দেন, এটাকে জবাই করে দেন, এটাকে জবাই করে দেন। এটাকে যদি আপনি বাঁচিয়ে রাখেন, এটাকে যদি বাঁচিয়ে রাখেন, আমাদের আবার মৃত্যু হয়ে যাবে, আমাদের আবার মউত হয়ে যাবে। আল্লাহ এটাকে আপনি মেরে দেন, এটাকে জবাই করে দেন। আল্লাহ বলে, না জান্নাতীরা, তোমাদের কথায় আজকে সত্য হবে, আজ আর কারোর মৃত্যু হবে না, আজ আর কারোর মৃত্যু হবে না, তোমাদের মৃত্যু হবে না, তোমাদের অসুস্থ আসবে না, তোমরা বৃদ্ধ হবে না, সারা জীবন যুবক থাকবে, অসুস্থহীন অবস্থায় থাকবে, তোমাদেরকে জান্নাতে শান্তি আর শান্তি দিতে থাকবো। আর জাহান্নামীদের এর ভিতরে ওদের কোনো মৃত্যু আসবে না, কোনো মৃত্যু আসবে না, কোনো মৃত্যু আসবে না, একভাবেই ওরা শাস্তি ভোগ করতে থাকবে। নাউযুবিল্লাহ। পারবেন সে জাহান্নাম সহ্য করতে? পারবেন? ক্ষমতা কারো নাই, জবাই করে দেবেন। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? থাকবেন আর একটু? আল্লাহর হাবিব বলেন, ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা এত কান্না কাঁদবে, এতটা চোখের পানি ফেলবে। আল্লাহ পাকের রাসূল বলেন, বর্ষাকালে যেমন আসমান থেকে পানি হলে নালা হয়ে যায়, পানির রাস্তা তৈরি হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন এত কান্না কাঁদবে জাহান্নামী মানুষের চক্ষু দিয়ে নালা হয়ে যাবে। আমার নবীজি বলেন ওই পানি শুকিয়ে যাবে, চোখের পানি শুকিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এক পর্যায়ে চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে, রক্ত বার হতে থাকবে, এত পরিমাণে রক্ত বার হবে। আল্লাহর নবী বলেন এত পরিমাণে রক্ত আসবে, ওই রক্তে যদি তুমি একটা নৌকা ভাসিয়ে দাও, নৌকা বলতে নৌকা নাও, ওই রক্তে যদি একটা নাও তুমি ভাসিয়ে দাও, অবলীলা ক্রমে সেই নাওটা ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না। এত রক্ত ঝরবে জাহান্নামের ভিতরে। আমার বন্ধুগণ, আজকের আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি একটা বার নিষেধ করেন না, আজকের আপনার পার্টির লোক, আপনি মিছিলে চলে যান, আপনি নামাজটা চলে যায়, আপনার কোনো খবর থাকে না। আপনি পার্টি করেন, আমার সমস্যা নাই, আপনি রাজনীতি করেন, সমস্যা নাই, আপনার যা ইচ্ছা তাই করেন, সমস্যা নাই। আমার বক্তব্য এটাই, নামাজের সময় যখন হয়ে যাবে আপনি নামাজটা আদায় করেন, ঠিক কিনা? কথা বলে না কেন? আপনার যা ইচ্ছা তাই করুন, না তো কিয়ামতের দিন ওই জাহান্নামের ভিতরে আপনার বাবা, যেই বাবা নামাজ পড়েছে সন্তানকে নামাজ পড়ায় নাই, অথবা বাবা নামাজ পড়ে নাই সন্তানকেও নামাজ পড়তে দেয় নাই, এই বলে এটা নাই যে সন্তানের হাত ধরে রাখতে বাবা নামাজ পড়িস না, এটা না, সন্তানের বিরাট ডিগ্রিধারী করিয়েছে, কিন্তু সন্তান নামাজি হয় নাই, কারণ বাবার দায়িত্ব ছিল সন্তানকে নামাজি বানানো। কিয়ামতের দিন আল্লাহ বলেন অবস্থা কি হবে শোনো, শুনতেছেন তো? আল্লাহ বলে অবস্থা কি হবে শোনো, ওই সব নেতা কর্মীর, ওই সব বাপ মা আর সন্তানের অবস্থা কি হবে। আল্লাহ পাক বলেন ফাকালাদ দুআফা লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। আল্লাহ পাক বলেন কিয়ামত
করতে দেয় নাই, ওদের কারণে আজ আমরা জাহান্নামী হয়েছি। এই অবস্থা সৃষ্টি হবে ওই নেতাদেরকে, ওই বাবাদেরকে, ওই মাদেরকে, কর্মীদেরকে ডেকে ডেকে বলবেন, আল্লাহর বান্দা, পৃথিবীতে আমরা তোমাদের অনুসরণ করেছিলাম, আমরা তোমাদের অনুকরণ করেছিলাম, আজ আমরা জাহান্নামের ভিতরে আযাবে শাস্তি হয়ে গেলাম। ও আমাদের নেতারা, ও আমাদের কর্মীরা, ও আমাদের বুজুর্গরা, ও আমাদের বাবারা, তোমাদের কথা মোতাবেক বিরাট ডিগ্রি অর্জন করেছিলাম, কিন্তু নামাজটা সময় মতো করতে পারি নাই। আজকে তোমরা কি পারো? ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। আজকে তোমরা কি পারো এই জাহান্নামের আযাব থেকে একটু আযাব কমিয়ে দিতে? কারণ পৃথিবীতে তো অনেক মাতবাড়ি করছো, অনেক ক্ষমতা ছিল, অনেক কিছু ছিল, সেই দিন তো সব করেছো। আজকে জাহান্নামের ভিতরে তোমরা কি একটু পারো আমাদের আযাবটা কমিয়ে দিতে? আল্লাহ পাক বলেন, ওই সময় সবাই উত্তর দিবেন, ওয়াকালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আম আজাযনা আও সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ পাক বলেন, ওই সময় উত্তর দিবেন, আল্লাহর বান্দা, ও আমাদের কর্মীরা, আমরা তো নিজেরাই নামাজি ছিলাম না, তোমাদের কেমনে করতাম? আমরা তো নিজেরাই নামাজ পড়তাম না, নিজেরাই তো হেদায়েত প্রাপ্ত ছিলাম না, তো তোমাদের কেমনে হেদায়েত করাতাম? ঠিক কি না? কথা বলে দেখেন, আমরা নিজেরাই তো ভালো ছিলাম না, তো তোমাদের ভালো কেমনে করতাম? সুতরাং আজ জাহান্নামের ভিতরে ধৈর্য ধারণ করো আর না করো, তোমার অবস্থা আমার অবস্থা সমান সমান। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই দিন আপনার ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে শিকায়াত করবে জাহান্নামের ভিতরে। ও আমাদের রব, আমার বাপ মা আমাকে পথভ্রষ্ট করেছিল, আমার বাবা মা আমাকে পথভ্রষ্ট করেছিল, আল্লাহ নামাজের তালিম দেয় নাই, কোরআনটা শেখায় নাই, ইসলাম শেখায় নাই, হজ শেখায় নাই, নামাজ শেখায় নাই, ইসলামের গণ্ডির ভিতরে রেখে নাই। ও আমাদের আল্লাহ, ওই বাবা মার কারণে তো আর জাহান্নামে আসলাম। সুতরাং আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা السبيلا ربنا آتِهِمْ ضِعْفَيْنِ من العذاب ولعنهم لعنا كبيرا। আমাদের রব, আমাদের আল্লাহ, ওদের কারণে পথভ্রষ্ট হয়েছি, ওদের কারণে জাহান্নামে এসেছি। আমাদের আল্লাহ আজকে আমাদের যে আযাব দেবেন, যে শাস্তি দেবেন, আমাদের দ্বিগুণ শাস্তি আমাদের বাপ আর মা নেতাদেরকে দেন। কথা ঠিক কি না? কথা বলে না কেন? এই জন্য যারা বাবা আছে সাবধান, পারলে এখনো পরিবর্তন হন, না হলে জাহান্নামে কিন্তু দেবেন। কথা বলে না কেন? এখন যদি মনে করেন জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন, নামাজ পড়ার দরকার নাই, রোজা করার দরকার নাই, হজ করার দরকার নাই, সত্য বলার দরকার নাই, দকুর্তি নো চিন্তা, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হে, এই চিন্তা করেন, সমস্যা নাই। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এই চিন্তা করুন, আমার কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। আমি আমার দায়ী, আমার বক্তব্য, আমার কথা, আমার বক্তব্য এটাই, কোরআনের কথাগুলি আপনার মাঝে দিব, এতটুকুই আমার দায়িত্ব। ইন্নামা আনতা মুযাক্কির, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওয়া রাসূল, আপনি দারোগা নন, ও নবী আপনি দারোগা নন, আপনি পুলিশ নন, লাঠি চার্জ করে মানুষ হেদায়েত করবেন এই জন্য পাঠাই নাই, এই জন্য পাঠাই নাই। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব যেটা দিয়েছেন, তোমার রব যেটা দিয়েছেন, যেটা নাযিল করেছেন, এটাই প্রচার করো, এটাই প্রচার করো নবী। আমার দায়িত্ব ওঠাই, আমার দায়িত্ব ওঠাই কোরআনের কথাটা আপনার মাঝে বলে দেওয়া, আমার দায়িত্ব ওঠাই কোরআনের কথাটা আপনার কাছে শুনিয়ে দেওয়া। আপনি মানলেন কি না মানলেন আমার কিছু যায় আসে না। কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন ভাই? তবে আমি আপনাদেরকে একটা সহজ পন্থা, সহজ রাস্তা বলে যাই। রাসূল শিখিয়েছেন, আমার বানানো কথা নয়, আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের শাস্তি থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, দুইটা কাজ করবা। দুইটা। কয়টা? জোরে বলেন। শুনবেন এই দুইটা কাজ কি কি? আর থাক নাই, শুনতে হবে না।
হুজুর এত সময় শাস্তির কথা কইলেন, এখন বাঁচার কথাটা তো কইলেই যান, ঠিক না? আমার বানানো কথা নয়, রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস কুতু, ও মানুষেরা ফাইল্লাম তাসতাতিউ ফাতাবাকু, যদি জাহান্নামের আগুন নিভাতে চাও, জাহান্নামের আগুন নিভাতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহর হাবিব বলছি, তোমরা দুইটা কাজ করবা, দুইটা কাজ করবা। এক নাম্বার যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবনটা ঢেলে দাও, রক্ত ঢেলে দাও। তোমার শাহাদাতের এক ফোঁটা রক্ত, শহীদানের এক ফোঁটা রক্ত আল্লাহর জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। যদি সম্ভব হয় শহীদ হয়ে যাও। তাই বলে পুলিশের কাছে গেলেন, মামু আমাকে গুলি করে দেন, আমি মরে যাই, এটা কিন্তু শহীদ না। কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? শহীদ হয়ে যাও, কারণ শহীদানদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক না? একটা ভাসমান পুকুর, ওই পুকুরের পানির উপরে অসংখ্য ময়লা, ওই পানির নিচ দিয়ে ডুম মারা, বলেন ডুম মারা, পানির এটা কি বলেন আপনারা? ডুম মারাই। আলহামদুলিল্লাহ, ওই ডুম মেরে একটা মানুষ কয়েক মাইল নিচে দিয়ে চলে গেল। আপনারা বলেন উপরের ভাসমান ময়লা তার গায়ে লাগবে? কথা বলেন না কেন? লাগবে? লাগবে না। এটা যেমন সত্য কথা, রাসূল বলেছেন, নবীজি বলেন, যে মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় জীবন দেয়, আল্লাহর জন্য জীবন দেয়, ওই মানুষটা মৃত্যুর যন্ত্রণা, কবরের যন্ত্রণা, হাসরের যন্ত্রণা, সিরাতের আযাব, পৃথিবীর কোনো আযাব, পৃথিবী থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত কোনো আযাব ওই মানুষের গায়ে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। তার মরতে দেরি, নবীজি বলেছেন, এই হলো তরবারি, এই দিকে হলো জিহাদের মাঠ, এই দিকে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন অনেক নবীরা পর্যন্ত ঈর্ষা করবে আল্লাহর সামনে শহীদানদের মর্যাদা দেখে, ঈর্ষা করবে আর বলবে, আল্লাহ, নবুয়তের সাথে সাথে যদি আমি শাহাদাতের মর্যাদাটাও পেতাম, আমার জীবনটা আরো ধন্য হয়ে যেত। কেন মর্যাদা জানেন? এখানে আলেম আছেন, কিয়ামতের মাঠ হবে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, একটা হিসাবের দিন 50,000 বছর। কত বছর? জোরে বলেন। 50,000 বছরের একটা লম্বা দিন। ভাই, রাসূল বলেছেন কিয়ামতের দিন শহীদ ব্যক্তির কাছে ওই লম্বা দিনটা কতটা হবে? নবীজি বলেন, আসর আর জোহরের মাঝখানে একটা সময় আছে, ওটাকে বলা হয় ওয়াক্তে মুশতারিক। কি সময়? ওয়াক্তে মুশতারিক। ওই সময় আসর পড়াও জায়েজ, জোহর পড়াও জায়েজ, মাত্র 4-5 মিনিটের সময়। 4 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে ওই সময়। নবীজি বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে একজন শাহাদাত হওয়া ব্যক্তির জন্য, একজন শহীদ হওয়া ব্যক্তির জন্য 50,000 বছরের লম্বা দিনটা 4-5 মিনিটের মতো মনে হবে। সুবহানাল্লাহ। এত মর্যাদা। এই 4-5 মিনিট কি করবেন আল্লাহ ওদের সঙ্গে? নবীজি বলেছেন, আল্লাহ ওদেরকে ডাক দিবেন, আল্লাহ ডেকে বলবেন, বান্দা, তোদের চেহারায় কেন তরবারির দাগ, তোদের চেহারায় কেন গুলির দাগ, তোদের গলায় কেন ফাঁসির রশির দাগ, ও বান্দা, তোদের মুখটা কেন ঝাঁঝরা করা? ওই সব বান্দা দাঁড়িয়ে বলবেন, আল্লাহ, আমি তো সেই মজলুম, আমি তো সেই মজলুম, আমার বুকে গুলি করা হয়েছে, আমার বুকে গুলি করা হয়েছে, এখানে তারা ক্ষান্ত হয় নাই, আমার বুকে গুলি করেছে, এখানে তারা ক্ষান্ত হয় নাই, আমার মৃত দেহের উপরে লাঠি মেরেছে, একজন লাঠি মেরেছে, সাংবাদিক লাঠি মেরেছে, আল্লাহ, আমি তো সেই মজলুম, আল্লাহ, আমি তো সেই মজলুম, তারা গুলি করেছে, এটা তারা ক্ষান্ত হয় নাই, মৃত দেহের উপরে সাংবাদিক উঠে লাফিয়েছে, আমি তো সেই মজলুম, আমি অন্যায় করি নাই, পৃথিবীতে পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না, শক্তি ছিল না, কিছু ছিল না, আল্লাহ, আমি মজলুম ছিলাম, আমি মজলুম ছিলাম, আমি অত্যাচারিত ছিলাম, আল্লাহ, আমি তো সেই বান্দা, এই জন্য বুকটা আজকে ঝাঁঝরা, আমি তো সেই বান্দা, আমি তো সেই বান্দা, তোমার রাসূলের নামে গালি দিয়েছে, গোসা করেছে, আমি প্রতিবাদ করতে গেছি, গুলি দিয়ে আমার বুকটা ঝাঁঝরা করেছে, আমার গলার উপরে রশিদ দড়ি দিয়ে ঝুলিয়েছে, আল্লাহ, আমি তো সেই মজলুম বান্দা। রাসূল বলেন, আমার নবীজি বলেন, আল্লাহ ওইদেরকে ডাক দিবেন, বান্দা রে, আমি তোদের শাহাদাতে খুশি হয়ে গেলাম, যা বান্দা যা, আমার দয়ার জান্নাতে বিনা হিসাবে তোরা চলে যা। এই শহীদের মর্যাদা, এই শাহাদাতের মর্যাদা। নবীজি বলেন, যদি সম্ভব হয় আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে যেও, কারণ শহীদানদের রক্তের ফোঁটা আল্লাহ জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ, এই শহীদ হওয়া কিন্তু কঠিন, সহজ না, ঠিক কি না? কঠিন না সহজ? এখন আমাদের যদি বলা হয় সিম্পল, আমি এটা দৃষ্টান্ত দিচ্ছি, এটা অনলি দৃষ্টান্ত দিচ্ছি, এখন যদি বলা হয় ইমাম মেহেদী সাল্লাম বার হয়েছে, চলেন জিহাদ হবে,
এর মধ্যে 50% মুসলমান যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না কেন? ঠিক কি না? কারণ জানে জিহাদ করতে গেলে শহীদ হব, বিবি বিধবা হবে, বাপ মা এতিম, বাপ মা সন্তান হারা হবে, সন্তান এতিম হবে, সুতরাং দরকার নাই, বাড়ি আরামে ঘুমাই আর খাই। ঠিক কি না? আর রাসূল এটাই বলেছেন, নবীজি এটাই বলেছেন। তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই হাদিসগুলো কিতাবুল ফিতন বলে একটা অধ্যায় আছে, ওখানে ফিতনার হাদিসগুলো একত্রিত করা হয়েছে। রাসূল বলেন ইমাম মেহেদীর দলভুক্ত ইমাম মেহেদীর সঙ্গে আমার উম্মতের ভিতরে তিনটি দলে বিভক্ত হবে। তিনটি দলে বিভক্ত হবে, তার একটি দল শত্রুদের বেশি দল থেকে পালিয়ে যাবে। দুই নাম্বার রাসূল বলেছেন 2 নাম্বার দল হবে কিছু সময় যুদ্ধ করবে, যুদ্ধ করে তারাও পালিয়ে যাবে। 3 নাম্বার যে দলটা আমার উম্মতের ভিতরে ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে জিহাদ করে শহীদ হয়ে যাবে। আমার সাহাবাদের শাহাদাতের মর্যাদা আমার রব যেটা দিয়েছেন, আমার ইমাম, আমার উম্মত ইমাম মেহেদীর সঙ্গে যারা জিহাদ করে শহীদ হবে, আল্লাহ পাক সাহাবাদের মতো তাদের শাহাদাতের মর্যাদা দান করবেন। ইমাম মেহেদী সালাম আসবে, আজ আসুক আর কাল আসুক, আসবেই। কথা ঠিক কি না? জোরে বলেন, আসবেই। সেটা আমাদের আমলেও হতে পারে, আমাদের সন্তানদের আমলেও হতে পারে। ঠিক কি না ভাই? তবে আমরা নির্দিষ্ট কিছু বলতে পারি না। আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহই ভালো জানেন। ঠিক কি না ভাই? আল্লাহই ভালো জানেন। তাহলে শহীদ হওয়া সহজ না কঠিন? জোরে বলেন না কেন? সহজ না কঠিন? তবে এইবার রাসূল যেটা বলেছেন এটা হলো সহজ কাজ, জাহান্নামের আগুন নিভিয়ে দেবে। আল্লাহর হাবিব বলেন, আবার নবীজি বলেন, শহীদ জাহান্নামের আগুন যদি নিভাতে চাও, ও দুনিয়ার মানুষ শোনো, তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের আধারে, রাত 1টা 2টা 3টার সময় তোমার স্ত্রীর চোখকে ফাঁকি দিয়া, তোমার সন্তানের চোখকে ফাঁকি দিয়া, পৃথিবীর মানুষের চোখকে ফাঁকি দিয়া, পৃথিবীর মানুষের চোখের ফাঁকি দিয়া, উজু করে ঠান্ডা পানি দিয়া, তাহাজ্জুদের সিজদায় পড়ে গিয়া আল্লাহর কাছে দুটো হাত তুলে জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো, নবীজি বলেন তোমার চোখের পানি যদি মাছির মাথার পরিমাণ হয়, ওই মাছির মাথার পরিমাণ পানির বিনিময়ে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। এটা তো কঠিন নয়, এটা তো কঠিন নয়, এটা চাইলে সবাই করতে পারি। কথা ঠিক কি না? জোরে বলেন। আল্লাহর হাবিব একদিন জোহরের নামাজ পড়ে বাড়ি এসেছেন, নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আয়েশা। সালামের কোনো জবাব নাই। আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকলেন, নবীজি ঢোকার পরে দেখতে পেলেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান সিজদায় পড়ে পড়ে শিশু বাচ্চার মতো ডুবতে কাঁদতেছে। নামাজ শেষ হয়ে গেল, আমার নবীজি বললেন, আয়েশা এখন দুপুরবেলা তুমি কেন কাঁদো? দুপুরবেলা কেন কাঁদো রে আয়েশা? তোমাকে কেউ বকেছে নাকি? কেউ তোমাকে মেরেছে নাকি? কেউ তোমার সঙ্গে গোস্তানি করেছে নাকি? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাকে কেউ বকে নাই, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ গোস্তানি করে নাই। আমার নবীজি বলেন, আয়েশা কেন কাঁদো? কেন তুমি চোখের পানি ছেড়ে কাঁদো? আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা রান্না করছিলাম, রান্না করতে করতে চুলা থেকে এক টুকরা আগুন আমি আয়েশা আমার হাতের উপরে পড়ে গেল, এক টুকরা আগুন আমি আয়েশা আমার হাতের উপরে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ওই এক টুকরা আগুন আমার হাতে যখন পড়ে গেল, আমি আয়েশা জাহান্নামের কথা আমার মনে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের রং হবে, আগুনের তাপ হবে 70 গুণ বেশি। হুজুর, এই দুনিয়ার আগুন এক টুকরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? হুজুর, আমি এই ভয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাচ্ছিলাম, আল্লাহর কাছে আমি কান্না করছিলাম। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, ও বিবি আয়েশা, তোমার কান্না, তোমার চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এক ফোঁটা পানি, মাছির মাথার পরিমাণ পানি যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ ওই এক ফোঁটা পানির বিনিময়ে তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। লিল্লাহি তাকবীর।
বাঁচার কাজ কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার, সম্ভব হয় যদি শহীদ হয়ে যাও, এটা তো কঠিন, কিন্তু রাতে আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদা কঠিন নয়। রাজি আছেন? জাহান্নামের ভয়ে কাঁদতে দেখি কে কে রাজি আছেন? একটু হাত তোলেন তো। কে কে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করেন, বলেন